আজকে আমি খুব অল্প সময়ে আপনাদেরকে জলপাইয়ের আচার বানানো দেখাবো আর কি। দেখেন জলপাইয়ের আচার বানাতে যে যে জিনিসগুলো লাগবে, তো এখানে আমি জলপাই সিদ্ধ করে রেখে দিছি, গুড় আর পাঁচফোড়ন গুঁড়া, আপনার শুকনো মরিচ গুঁড়া আর রসুন ছেঁচে রেখে দিলাম। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দেবো, দিয়ে রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে রসুনগুলো ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা রসুন দেওয়ার পরে কিন্তু রসুনটা যখন একটু ক্রিস্পি হবে, লাল লাল হবে, তখন আর কি কিন্তু জলপাই সিদ্ধ করা থাকলে সেটা ঢেলে দেবেন। আসলে রসুনটা যদি ভাজা না হয়, কাঁচা থাকে, তখন কিন্তু আচারের স্মেলটা ভালো হবে না। তো আপনারা সব সময় চেষ্টা করবেন রসুনটা দেওয়ার পরে একটু সময় নিয়ে যখন লাল লাল হবে, ক্রিস্পি হবে, তখন আর কি জলপাই সিদ্ধ করা থাকলে সেটা আপনি ঢেলে নেবেন। তো বন্ধুরা এখন কিন্তু এখানে কিন্তু জলপাই আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে রেখে দিছিলাম, সেটা এখন আমি ঢেলে দিচ্ছি আর কি। আসলে আচার বানাইতে গেলে সব কিছু যদি রেডি করা থাকে, আচার বানাইতে কিন্তু সময় লাগে না। তো আমার যেহেতু আগে থেকে সব কিছু রেডি করাই ছিল, তো আমার আচার বানাইতে কিন্তু বেশি সময় লাগবে না। তো খুব অল্প সময় আচারটা আমি বানাই ফেলবো। তো প্রথমে আমি দেখেন যে কড়াইয়ে তেল দিলাম, রসুন দিলাম, তারপরে জলপাইটা ঢেলে দিলাম। তো এখন আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি গুড় দিয়ে দেব। তো বন্ধুরা আমি চিনি দিয়েও আচারটা বানাইতাম, কিন্তু গুড় দিলে আর কি আচারটার কালারটা কিন্তু একটু বেশি ভালো আসে এবং খেতেও ভালো লাগে। তো যার যার অপশনাল, এটা চিনি দিয়েও করা যাবে এবং গুড় দিয়েও করা যাবে। যেহেতু আমার গুড় দিয়ে বাসায় ছিল, তো আমি গুড়টা দিয়ে করব। তো প্রথমে আমি এখানে কিন্তু গুড় দিয়ে নিলাম, নিয়ে আচারটা ভালো করে আর কি মেখে নেব। তো দেখেন আর কি গুড় দেওয়ার পরেও কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো তারপরে আমার বাসায় ভিনেগার ছিল, তো ভিনেগারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আচারটা যদি আপনি বাইরে রাখতেছেন, ভিনেগার কিন্তু দিতেই হবে। তো সেক্ষেত্রে আমি ভিনেগার দিলাম, দিয়ে এখানে আমি শুকনো মরিচের গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া আর জিরে গুঁড়া দেবো। তো বন্ধুরা মশলা কিন্তু আমি অর্ধেক দেবো, অর্ধেক নামানোর আগে দেবো। তো দেখবেন একটু আগে আচারের কালারটা কীরকম ছিল, মশলা দেওয়ার কারণে কিন্তু সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আচারে আসলে মশলা না দিলে কিন্তু আচারের স্বাদটাই বাড়ে না। তো দেখেন আর কি কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি খুব অল্প আছে কিন্তু আচারটা রান্না করব আর কি, মানে যেন নিচে পুড়ে না যায়। তো একটু একটু পর লাইরে দেবো আর কি। তো দেখেন বন্ধুরা আমার আচার প্রায় রান্না শেষ হয়ে গেছে, কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে। তো এখন আমি বাকি মশলা দিয়ে নেব। এখন কিন্তু আমি কি করব, চুলার জাল আর দেবো না, এই আচারটা আমি 1-2 ঘন্টা চুলার উপরে রেখে দেবো, আর একটু পর পর লাইরে দেবো, কেন আচারটার কালারটা ভালো আসার জন্য। তো বন্ধুরা আপনারা যারা চুলায় রান্না করবেন এই কাজটা করবেন, যে চুলার জালটা বের করে রেখে চুলার উপর রেখে দেবেন। তো আচারটা আমি কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তো দেখেন এখানে তেল বের হয়ে আসছে, আমার কিন্তু আচারটা রেডি হয়ে গেছে। তো দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখেন এই আচারটা আমি কালকে করছিলাম, তো এখন পরের দিন আমি এই যে আচারটা আমার ঠান্ডা হয়ে গেছে, কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো এখন আমি এটা বয়মে ঢুকায় রাখবো আর কি। তো এই প্রসেসিংয়ে যদি আপনি আচার করেন, আচারটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে এবং নষ্ট হবে না। এভাবে যদি 2-3 মাস আপনি বাইরেও রাখেন, তখনও নষ্ট হবে না। আর আপনি যদি নর্মাল ফ্রিজে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি রাখতে পারবেন প্রায় 6 মাস 1 বছর, আচার কিছুই হবে না। তো ভিডিওটি ভালো লাগলে